এবারের নির্বাচনে মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলবে তার আগাম বার্তা হয়ে গেছে। বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারে নেমেই কার্যত এমনটাই দাবি করলেন মালদার মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। এদিন তিনি মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট প্রচারে নামেন, যার অঙ্গ হিসাবে দেয়াল লিখন করেন। দেয়াল লিখনের মাধ্যমে মানিকচক বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল অভিযোগ করে বলেন, তৃণমূল কোনো কাজ করেনি, কাজের নামে সরকারি টাকা লুট করেছে। তাই লুটের বিরুদ্ধে মানুষ বিজেপিকে ভোট দেবেন এবং তৃণমূলকে ছুঁড়ে ফেলবেন। এই নির্বাচনটাকে আমরা হালকাভাবে নিচ্ছি, কারণ পশ্চিম বাংলার মানুষ চাইছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা চাইছে পাল্টানো দরকার, সুশাসন প্রতিষ্ঠা করা, রাম রাজত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ রাম রাজত্ব মানে সুশাসন প্রতিষ্ঠা করা, সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা, সকলের কর্মসংস্থান সুনিশ্চিত করা এবং পশ্চিমবাংলা সোনার পশ্চিমবাংলা গড়া। কিভাবে তৃণমূলরা লুট করেছে, অত্যাচার করেছে, ত্রাণ থেকে শুরু করে গঙ্গা ভাঙন থেকে শুরু করে, আমরা কিন্তু প্রতিবারই ব্লকের ডেপুটেশন মানুষের বন্যার সময় মানুষের ভূতনিতে পাশে দাঁড়িয়েছি। আপ টু নুটপুর থেকে আমাদের ফুলবাড়িয়া 14টা অঞ্চল খাস করে কীভাবে বন্যা হয়েছে আমরা তাদেরকে চেষ্টা করেছি পাশে থাকার। অর্থাৎ সর্বদাই তো বিজেপি মানুষের পাশে আছে, আমাদের সর্বদাই সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করেছে। মানুষ এবার যে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে তার আগাম বার্তা হয়ে গেছে। এদিকে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীকে দলবদলু এবং তৃণমূলকে দিশেহারা বলে কটাক্ষ করলেন মানিকচকের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। মঙ্গলবার তিনি ভূতনির শঙ্করটোলা সহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীরা তার সমর্থনে জোর স্লোগান দেন। সিপিআইএম প্রার্থী হিসাবে দেবজ্যোতি সিনহা পথ চলতি সাধারণ মানুষজন থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি যান, তাদের কাছে রুটি রুজি কর্মসংস্থানের কথা বলে সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে জয়ী করার আবেদন জানান। প্রচারের ফাঁকে সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থীকে দলবদলু এবং তৃণমূলকে দিশেহারা বলে কটাক্ষ করেন। একই সঙ্গে ভূতনির গঙ্গা ভাঙন এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ইত্যাদি ইস্যুতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। বাম প্রার্থী হিসাবে তাকে মানিকচক বিধানসভায় জয়যুক্ত করার আবেদন জানান। যিনি প্রার্থী আজকে হচ্ছে দলবদলু, প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, তারপর আরও অন্য পার্টি। আমরা সিপিএমে আছি, সিপিএমে থেকে মরব। এই গ্রামগুলো ছিল লাল ঝান্ডার গ্রাম, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। আমরা বলেছি গঙ্গা ভাঙনে জমি দিব, কালুটন টোলায় 3 শতক করে জায়গার ব্যবস্থা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী মনে করছি আমাদের যা হচ্ছে এখন, কথা হলো বিজেপির সাথে সিপিআইএম এর লড়াই হবে, তার বাইরে কোনো গল্প নাই। কেন বলছি, শিরূপা মিত্র চৌধুরী এখানে 24,000 ভোট লিড পেয়ে গেলেন, একদিনও আসেননি বন্যায়। বিজেপির নেতা যিনি প্রার্থী বন্যায় একদিনও আসেননি। বিজেপি কর্মীদের মধ্যেও ক্ষোভ আছে, ভোট লুট মানুষ ভুলে যায়নি। মথুরাপুর স্কুলে তারাও সবাই আমার সাথে অলরেডি কালকে 50 জন যোগাযোগ করেছেন। তৃণমূলও দিশেহারা, কে হবে প্রার্থী, কোথায় হবে প্রার্থী। আর কংগ্রেসের কর্মীদের বলবো, আমরা তো ঈসা খানকে জিতিয়েছিলাম, আমরা এখানে মোত্তাকিন আলমকে জিতিয়েছিলাম। বিজেপিকে হারাতে কে পারবে? বামপন্থীরাই পারবে। সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচন বাংলা বাঁচানোর নির্বাচন, তৃণমূলের অপশাসন থেকে পরিত্রাণ পাওয়ার নির্বাচন। মঙ্গলবার মুচিয়ার মহামায়া মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই বললেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা।
এদিন সাত সকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পুরাতন মালদা ব্লকের মুচিয়ার আদমপুরে অবস্থিত মহামায়া মন্দিরে পুজো দেন। মহা ধুমধামে মায়ের পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন। প্রচারের অঙ্গ হিসাবে মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা প্রথমে মুচিয়ার খাসপাড়া এলাকায় নিজ হাতে দেওয়াল লিখন করেন। দেওয়াল লিখনের পর আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করেন তিনি। প্রচারের ফাঁকে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সামনে যে নির্বাচন রয়েছে তা বাংলাকে বাঁচানোর নির্বাচন, সনাতনীদের রক্ষার নির্বাচন। মানুষ তৃণমূলের অপশাসন দুর্নীতি দেখে তীত বিরক্ত, তাই তারা এই অপশাসন থেকে মুক্তি চেয়ে বিজেপির সরকার গঠন করতে চাইছেন। সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচন বড় লড়াই আমাদের কাছে। এই নির্বাচন হচ্ছে আমাদের বাংলা বাঁচানোর নির্বাচন, পশ্চিমবঙ্গকে বাঁচানোর নির্বাচন। এটা আমাদের যে যারা সনাতনী আছে তাদের রক্ষার নির্বাচন আছে, এবং সর্বোপরি বাংলা জুড়ে যে অপশাসন চলছে, বাংলা জুড়ে যে দুর্নীতিবাজ সরকার, যার নেত্রী যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রায় 15 বছর ধরে, আর তার যে কার্যকলাপ, তার যে ক্রিয়াকলাপ, তাতে সাধারণ মানুষের তীব্র বিরক্ত। মানুষ এই পরিত্রাণ চাইছে। বাংলায় তৃণমূল মুক্ত সরকার গঠন হবে। আগামী যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হবে, এতে কোনো সন্দেহ নাই। হবিবপুর বিধানসভার জনগণ বিজেপির সাথে আছে, তাই বিজেপির জয় 100% নিশ্চিত। তবে কে দ্বিতীয় স্থানে থাকবে তা জনগণ ঠিক করবে। মঙ্গলবার মালদার ঐতিহ্যবাহী মানিকোড়া কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই বললেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা হবিবপুরের বিদায়ী বিধায়ক জোয়েল মুর্মু। এদিন তিনি বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, সহ সভাপতি প্রভাস চৌধুরী, উত্তর মালদার সাধারণ সম্পাদিকা বীণা সরকার কীর্তনিয়া সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে মানিকোড়া কালী মন্দিরে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো দেন, মায়ের আশীর্বাদ নেন। এরপর তিনি দেওয়াল লিখন করে হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। রাজ্যে পরিবর্তন আনতে সাধারণ মানুষের কাছে বিজেপির সরকার গঠনের আবেদন জানান। ভূমিপুত্র জোয়েল মুর্মু জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হবিবপুরের ভূমিপুত্র জোয়েল মুর্মু জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীবৃন্দ আমরা জমায়েত হয়ে আজকে আমরা মানিকোড়া শ্যামা কালী মন্দিরে আমরা পূজা দিলাম। আর পূজা দেওয়ার পর আমরা সেখান থেকে দেওয়াল লিখন এবং তার সাথে সাথে জাজল স্ট্যান্ডে বাজারে আমরা প্রচার শুরু করলাম। যে তাতে আমরা মানুষের যে সাড়া যেটা পেয়েছি, আমরা শুধু আজকে না, আমরা এর আগেও আপনারা দেখেছেন মানুষ একদম যেভাবে পদ্মফুলকে বিশ্বাস করে আর আমাকে বারবার এখান থেকে আশীর্বাদ করে নির্বাচন করে বিধানসভায় আমাকে পাঠিয়েছে। এখানে হবিবপুর বিধানসভায় আমার 100% আশাবাদী আছে, জনগণ আশীর্বাদ দিবে। এই আশা আকাঙ্ক্ষা আমাদের রয়েছে এবং আমাদের সঙ্গে সব সময় জনগণ আছে, এখন থাকবে, আশীর্বাদ দিবে। এটা 100% আমার জিতার আশাবাদী।